জিহ্বা বলো বান্দাই জিহ্বার মেশিনটা কে বানাইলেন? মেশিনের তৈল, পেট্রোল, অকটেন কে দেন? ওই আল্লাহরে কয়দিন শুকর আদায় করে সিজদা করছে। আল্লাহ ওয়াদা করেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি বাড়ায়া দিব। শুকর আদায় করা কি? মুখে মুখে আলহামদুলিল্লাহ বললাম আর ফাঁকে ফাঁকে বিড়ি টানলাম কি? চট্টগ্রামে তো বিড়ির নেশা বেশি, আর সিলেটে বক্তারাও বিড়ি টানে, আছে না নাই? একজনকে বিড়ি টানলে বলে কণ্ঠ ক্লিয়ার। এতদিন বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলাম যে দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে এটা হলো বিড়ি টানা। এটার মতো একটা ফাও আকাম দুনিয়াতে নেই। একজনে কয় একটা উপকার আছে, বাথরুম ক্লিয়ার হয়। ভাইরা আমার, নিয়ামতের শুকর আদায় করা শুধু মুখে আল্লাহর নাম বলার নাম না। ওলামায়ে কেরাম লিখছেন শুকর আদায় করার এক অর্থ হলো বান্দা তুমি আল্লাহর হুকুম মতো নিজের জীবনকে চালাও। শুকর আদায় করার আর এক অর্থ হলো গুনাহ থেকে নিজেরে বাঁচাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ হারাম জিনিস থেকে নিজেরে বাঁচাও, জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহর শুকর আদায় করো, তাহলে শুকর গুজার বান্দা হয়ে যাবে। গুনাহ থেকে বাইচা নিজে আল্লাহর ইবাদতে জীবন কাটাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানতে গিয়া নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায় রাখবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে, আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। গোটা মাখলুকাতের মধ্যে মানুষ বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে মানুষ বানাইছেন। এই মানুষের জন্য আসমান, মানুষের জন্য জমিন, মানুষের জন্য চন্দ্র সূর্য সব। এই কারণে সূর্য আমার গোলামি করে, চন্দ্র আমার গোলামি করে। আল্লাহ আমার আরামের জন্য সবকিছু বানায় দিলেন। শুধু তাই, মানুষ হওয়ার পরে আল্লাহ চাইলে ইহুদির ঘরে পাঠাইতে পারতেন, পারতেন না? খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধদের ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ আর একটা বড় নিয়ামত দিয়েছেন মানুষ হওয়ার পরে। কি কি? মুসলমান। কি ভাই? মানুষ হওয়ার পরে আর একটা নিয়ামত কি পাইলাম? ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। যারা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, এদের থেকে ভালো কথা আর কারো হতে পারে? নিজে নেক আমল করে, খালি দাওয়াত দেয়, নিজে আমল না কইরা নিজেও আমল করে এবং দাবি করে আমি বড় মুফতি সাহেব। কি? না না, দাবি করে আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মরিও না। মুফতি সাহেব না হইয়া মরিও না বলেন নাই, কোটিপতি না হইয়া মরিও না বলেন নাই, মাওলানা না হইয়া মরিও না বলেন নাই। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না। তাহলে মুসলমান কত বড় নিয়ামত। এই ডিস্টার্ব করলে তো মোনাজাত দিয়ে দেবে। মানুষ হওয়ার পরে আল্লাহ বড় নিয়ামত দান করলেন, আপনি আমি মুসলমান। মুসলমান হওয়া বড় দামি সম্পদ। মুসলমান আল্লাহ বানায় দিলেন, বড় দামি এক নিয়ামত পেলাম। জবান খুলে একবার শুকর আদায় করবেন না? আরো জোরে।
আলহামদু আলান নিয়ামত আমান লিজাওয়ালিহা। নবীজি বলেন যারা শুকর আদায় করে নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, আল্লাহ ওই নিয়ামত তার জন্য স্থায়ী করে দিবে। তার নিয়ামতের শুকর আদায়ের কিছু কথা বললাম। এবার আল্লাহ ওয়াদা করছেন লা আযীদান্নাকুম, আমি নিয়ামত বাড়াবো। নিয়ামত বাড়ানোর অর্থ কি? নিয়ামত বাড়ানোর এক অর্থ হলো আল্লাহ সুস্থতা রাখবেন যাতে আমি বেশি নেক আমল করতে পারি। নেক আমল বেশি করতে পারা এটা নিয়ামত বাড়ানোর অর্থ। নিয়ামত বাড়ায় দিব এর অর্থ হলো আল্লাহ বেশি বেশি নেক আমল করার ব্যবস্থা করে দিবেন, সুস্থতার নিয়ামত দান করবেন। নিয়ামত বাড়ায় দেওয়ার এক অর্থ আল্লাহ হেদায়েতের উপরে রাখবেন, কারণ সব থেকে বড় নিয়ামত আল্লাহর হেদায়েত। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, হেদায়েত নাই, কিচ্ছু নেই। আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি সব পাইছেন, আল্লাহরে পান নাই, নামাজ পান নাই, রোজা পান নাই, সব বরবাদ। কই টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা কই? বিল্ডিং দাঁড়ানো আছে, বিল্ডিং ওয়ালা বিল্ডিং এ আসতে পারে না, আইলেই মার খাবে। ব্যাংকে কোটি কোটি টাকা আছে, চেক বই নাই। আপনারা জানেন যাদের টাকায় বাংলাদেশ চলে, যাদের টাকায় সরকার চলে, এমন কপাল যে মা মারা গেছে জানাজায় যেতে পারে না, পাশে থাইকাও গেলেই জানাজায় জানাজা হবে না, জুতার বাড়ি খাবে। এই জীবনের লাভ কি? এই টাকা পয়সা দিয়া লাভ কি? এই বাহাদুরি করে লাভ কি? বড় কঠিন হালাত। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ মুসলমান বানাইছেন বড় নিয়ামত। মুসলমান বানানোর পরে আল্লাহ আর একটা বড় নিয়ামত দান করছেন, আখিরি নবীর উম্মত। কি? নবীজির উম্মত হয়ে খুশি না বেজা? নবীজির উম্মত হয়ে আল্লাহ পাক এত বড় নিয়ামত আমাদের দিলেন। মুসা নবীর উম্মতরা এত সুযোগ সুবিধা পায় নাই, ঈসা নবীর উম্মতরা পায় নাই, আমরা যা পাইছি। নবীজি একদিন আল্লাহর কাছে বলেন অন্য নবীর হায়াত বেশি, নেক আমল বেশি করবে, আমার উম্মতের হায়াত কম, এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন নবী উম্মতের বলে দেন আপনার উম্মতের হায়াত কম, বরকত অনেক বেশি। হায়াত কম, বরকত। ওলামায়ে কেরামদের মজলিসে যদি বসে, বসার সাথে সাথে সব গুনাহ মাফ। আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি। 5 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব। আপনার উম্মতের হায়াত কম, বরকত অনেক বেশি। আপনার উম্মত যদি এক রাতের ইবাদত করে 1000 মাসের ইবাদতের সওয়াব দিয়ে দিবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস কেউ যদি লাগাতার ইবাদত করে যা পাবে, আখিরি নবীর উম্মত হইয়া এক রাত্রে তা পাবে, এর থেকেও বেশি। খায়রুন, আখিরি নবীর উম্মত আল্লাহ বানাইলেন, কিন্তু দুঃখ, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে, কিন্তু দুঃখ ওই নবীর উম্মত নবীর চিনলা না। যদি নবীর চিন্তা, নবীকে কলিজা আঘাত দিয়া দাড়ি কাটতে পারতা না। নবীকে যদি চিন্তা, নবীর আদর্শ জবাই করে টুপি ছাড়তে পারতা না। আজকে রাস্তা দিয়ে হিন্দুর ছেলে হেঁটে যায়, খ্রিস্টানের ছেলে হেঁটে যায়, মুসলমান যুবকে হেঁটে যায়, খ্রিস্টান ইহুদি, খ্রিস্টান হিন্দুর ছেলেটা প্যান্ট শার্ট টাই পরা, দাড়ি নাই, চুলগুলো আঁকা বাঁকা। মুসলমানের সন্তানটাও প্যান্ট শার্ট টাই পরা, চুলগুলো আঁকা বাঁকা। ল্যাংটা না করলে পরিচয় পাওয়া যাবে না কে হিন্দু কে মুসলমান। তুকু যাও সুন্নতে আহমদ কু জাপা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। আমি এই যে এতক্ষণ বয়ান করছি, একবারও কিন্তু বলি না সবাই হুজুর হও, বলছি। একবারও বলি না মাদ্রাসায় যাও, একবারও কিন্তু বলি না তাবলীগে যাও, একবারও বলি না পীরের কাছে যাও। আমি যত কথা বলতেছি সব কথার এক কথা, রাসূলের আদর্শের মালা গলায় লাগাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যেখানেই যা করো করো, কোনো বাধা নাই।
কিন্তু রসুলের আদর্শ মেনে চলো। তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আমার অজল এইটা। তোমার মতো যুবক যদি ডিসি, ওসি, এসপি হয়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক দোকানদারি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি নামাজ পড়তে পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? আসলেই তোমার কপাল খারাপ। ঘুমের মধ্যে মরণ হয়। যত লাশ, কয়দিন আর বাঁচবা? প্রতিদিন যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, কয়দিন আর বাঁচবারে বাবা? মহামারী করোনায় কত প্রাণ চলে গেল। এমন একটা দিন নাই যে লাশের খবর নাই। তোমার আমার মরণটা একদিন ঘুমের মধ্যে যদি হয়, উপায় কি হবে? আজকে তুমি বলো আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, মরে গেলে তো কিচ্ছু তোমার না। গায়ের গেঞ্জিটাও বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। মা বাবা দুদিন কান্না করবে আর খবরও নিবে না। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আলেম ওলামার দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, দুনিয়ার মানুষ তোমাকে মহব্বতে দোয়া করবে। ছেলেটা স্কুলে পড়লো, ব্যবহার ভালো ছিল, স্কুলে পড়লো, নামাজ ছাড়ে নাই, কলেজে পড়তো, নামাজ পড়তো, মুরব্বীরাও দোয়া করবে। ও যুবক, তুমি এখন থেকে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির সুন্নাত আদর্শ অনুযায়ী জীবন চালাইলা। পর্দার আড়ালের মা বোনেরাও তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? বেপর্দায় কেন চলেন? মার্কেটে কেন ঘুরেন? মোবাইলে সময় নষ্ট কেন করেন? আপনার মতো কত নারী এই দুনিয়াতে আল্লাহর মোহাব্বত নিয়ে চলে, গুনাহ করে না, বেপর্দায় চলে না। আপনারা তো বড় দামি নারী। ফেরাউনের ঘরে এত বড় বেঈমান, ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর কত পেয়ারা হয়ে গেল। নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। যেই ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, সেই ফেরাউনের ঘরে থাকি আসিয়া আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে গেল। কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরওয়াজা খুলবে। 8টা দরওয়াজার দারোয়ান 4 জন নারীকে বারবার ডাকবে, হিসাব রাখবে না, আসো জান্নাতের বিছানা রেডি। এই 4 জনের মধ্যে একজন হবে আসিয়া। এরে পর্দার আড়ালের মা বোনেরা, ফেরাউনের মতো বেঈমানের ঘরে আসিয়া যদি আমার আল্লাহকে রাজি করিয়া কবরে যেতে পারে, আপনারা কেন পারেন না? আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না। আপনি কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায়া যান। আল্লাহর কোরআন দিয়া নামাজি, আদর্শবান একজন ইঞ্জিনিয়ার বানায়া যান। সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা, নামাজি, আদর্শবান একজন প্রফেসর বানায়া যান। একদিন আপনারা মরে গেলে সন্তান দোয়া করবে, আমার মা বাবার আদর্শের কারণে আমি ডাক্তার হইয়াও কোরআন পড়া ভুলি নাই, নামাজ ছাড়ি নাই। আমি মা বাবার আদর্শের কারণে ডাক্তার হইয়াও নামাজ পড়ি, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ আদায় করি। মা বাবার আদর্শ ভালো ছিল, মা বাবা নামাজ পড়তেন, আমাকেও নামাজের দাওয়াত দিতেন। মা বাবা কখনো ঝগড়া করেন নাই, মা বাবা কখনো মোবাইলে সময় নষ্ট করেন নাই, মা বাবা কখনো তর্কে জড়ান নাই। মা বাবার আদর্শ আমি পাইয়া আজকে ধন্য। সন্তান বলবে আর কলিজা দিয়া দোয়া করবে। আর যেই মা বাবা আজকে সন্তানকে আদর্শ দিতে পারেন না, মোবাইলে সময় নষ্ট করেন, এক সময় সন্তানটা খারাপ হইয়া আপনারা মরে যাওয়ার পরে বরদোয়া দিবে আর বলবে মা বাবার আদর্শের কারণে আমি ভালো হতে পারি নাই। মা বাবা সারাদিন মোবাইলের দিকে নেশায় পড়ে থাকতো, মা বাবা তর্কে জড়ায় থাকতো, গালাগালি করতো, মা বাবা কখনো নামাজের ধারেও যাইতো না। ওই মা বাবা যদি ভালো হইতো, আমিও ভালো হইতাম। অতএব মুরব্বীদেরকেও বলবো, যারা বাবা হয়েছেন, সন্তানকে এখনো সময় আছে, লাইনে নিয়ে আসেন। আপনিও আদর্শের উপরে চলেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন। মা বোনেরাও পর্দাওয়ালা হয়ে যান।
আর বেপরদায় চলবেন না। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। যুবকেরাও মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে মোবাইলের দ্বারা কত গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি। আজকে থেকে তওবা করলাম, গলায় চুরি আসলেও আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আর নবীর তরিকার বাইরে চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে না থাকে, যাদের তওবার নিয়ত খাঁটি, দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। আয় আল্লাহ, প্রতিকূল আবহাওয়া, বৃষ্টির মাঝে তাকায় দেখেন কত উলামায়ে কেরাম এখানে হাজির। আয় আল্লাহ, কত মুরব্বী, হাজি সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, আপনি সবাইকে কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আয়োজনকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বিদেশের ঘরে ভাই বোন, মা বাবা যারা চাকরি ব্যবসা করে, হেফাজত করেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন, পেরেশানি দূর করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। সকলের কামাই রুজি, ব্যবসা হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন।